যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে চুম্বন করতেন, এই চুম্বনের বিষয়ে যদি দেখা যাচ্ছে যে এই চুম্বন করতে গেলে বীর্যপাত ঘটে যেতে পারে, তাহলে চুম্বন করা থেকে বিরত থাকতে হবে। আর যদি চুম্বন করলে এই রোজা না ভাঙে, তাহলে আপনি চুম্বন করতে পারেন, রোজা রেখে কোনো নিষেধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রেখে চুম্বন করতেন, এরকম বহু হাদিস আছে। এটা হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হলো ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো। যেমন এই ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো, অথবা এমন কিছু ভিডিও বা ফিল্ম বা এমন কারোর সাথে কথা বলা, যে কথা বলার কারণে উত্তেজিত হয়ে যদি বীর্যপাত ঘটে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। তাহলে রোজা ভেঙে যাবে। এজন্য এ সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানোর সিস্টেম যেটা, সেটা বলছি। ইচ্ছাকৃতভাবে নিজের হাতে বীর্য বের করা, অথবা এমন কারোর সাথে কথা বলা, বন্ধুত্ব, যে এক পর্যায়ে যে কথা বলতে বলতে এক পর্যায়ে উত্তেজিত হয়ে গেছে, উত্তেজিত হওয়ার কারণে বীর্যপাত ঘটে গেছে। অথবা এমন কোন ফিল্ম, এমন কোন সিনেমা দেখতেছেন যে গান বাজনা দেখার কারণে উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটে গেছে, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। এটা হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ইচ্ছাকৃতভাবে বমি করা। যদি আপনি গলার আঙ্গুল দিয়ে যদি ইচ্ছাকৃতভাবে বমি করেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আর যদি অনিচ্ছাকৃত, যদি মুখ ভরেও বমি হয় বা একটু একটু করে হয়, আপনার রোজা ভেঙে যাবে না। এটা রোজা আপনার কিচ্ছু হবে না, কারণ হলো আপনি ইচ্ছাকৃতভাবে করেননি, এই জন্য রোজা আপনার ভাঙবে না। আর যদি ইচ্ছাকৃতভাবে করেন, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। এটা হলো 4 নাম্বার কারণ। 5 নাম্বার কারণ হলো ইনজেকশন। যে এমন ইনজেকশন বা স্যালাইন শরীরে প্রয়োগ করা, যে স্যালাইনের কারণে দেখা যাচ্ছে কি আপনার শরীরে আপনার ক্ষুধা নিবারণ হচ্ছে, বা স্যালাইন দিচ্ছেন, ইনজেকশন দিচ্ছেন, এমন ইনজেকশন যে ক্ষুধা নিবারণ হচ্ছে, এমন ইনজেকশন বা ওষুধ প্রয়োগ করা যাবে না। প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, এমন ইনজেকশন দেওয়া যেতে পারে যে ইনজেকশন খাদ্যের সংকট দূর করে না, অর্থাৎ এই ক্ষুধা নিবারণ করে না। পানি পানি জাতীয় ইনজেকশন নয়, পানির পিপাসা দূর করে না, এমন ইনজেকশন আপনি প্রয়োগ করতে পারবেন শরীরে, আপনার সমস্যা হবে না। আরেকটা কারণ হলো হায়াস নেফাস। মহিলাদের হায়াস নেফাস অবস্থায়, যেমন যে মাসিক যেটা আছে, ঋতুস্রাব, মাসে মাসে যে ঋতুস্রাবটা হয়, এই ঋতুস্রাবের মধ্যে রোজা রাখতে পারবে না, রোজা রাখা নিষেধ। আরেকটা হলো যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত প্রবাহিত হয়, এটা নেফাস, এই নেফাস অবস্থায় রোজা রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলি করে যেন, এই কাজগুলি থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এটা